ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মৃত্যুর সময় কাফেরদের করুণ অবস্থা। অপরপক্ষে কাফের ব্যক্তির যখন দুনিয়া হতে বিদায় গ্রহণের সময় হয়, তখন কালো বনের একদল ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড়। চোখের দৃষ্টি যতদূর যায় তথায় তারা বসে থাকেন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। কাফের বা পাপীর আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতা তাকে এমনভাবে টেনে বের করেন যেমনভাবে লোহার পেরেককে বীজা পশমের মধ্য থেকে টেনে বের করা হয়। তার রূহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার উপর আকাশ ও জমিনের মধ্যকার সকল ফেরেশতা লানত করতে থাকেন। আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজার ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওই ব্যক্তির রূহ তাদের দরজা দিয়ে না উঠানো হয়। তার রূহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হয়। তা থেকে মরা পচা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকেন। যেখান দিয়ে গমন করেন সেখানে ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, এ অপবিত্র আত্মা কার? উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন, অমুকের পুত্র অমুকের। আকাশে পৌঁছে তার জন্যে আকাশে দরজা খুলতে বলা হলে আকাশের দরজা খোলা হয় না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তারপর বলা হয়, সাত জমিনের নিচে সিজ্জিনে তার নাম লিখে দাও এবং তার রূহ জমিনে যেখানে দাফন করা হয়েছে সেখানে ফেরত দাও, কেননা আমি জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছি, জমিনেই ফিরিয়ে দেব এবং কিয়ামতের দিন জমিন থেকেই আবার বের করব। তারপর তার রূহকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়। অতঃপর কাফের দেহ যেখানে দাফন করা হয়েছে রূহটি সেখানে গিয়ে পতিত হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো।